স্বাধীনতার পর দিনাজপুরের মহারাজা গিরিজিনাথ হাই স্কুলে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প। সেখানে মুক্তিযোদ্ধারা জড়ো করে রাখছিলেন পাকিস্তানি সেনাদের পুঁতে রাখা এবং ফেলে দেয়া মাইন ও গোলাবারুদ। ১৯৭২ সালের ৬ জানুয়ারি একটি মাইন বিস্ফোরণে কমপক্ষে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা নিহত হয়, বহু সংখ্যক আহত হন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে এত বড় ট্র্যাজেডির ঘটনা দেশে আর কোথাও ঘটেনি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় একটি জাদুঘর নির্মাণ করা হলেও তা তালাবদ্ধ। ভেতরে নেই কোনো স্মৃতিচিহ্ন, অযত্ন আর অবহেলায় পড়ে আছে স্মৃতিস্তম্ভটি। জাদুঘর যে উদ্বোধন হয়েছে, উদ্বোধন পর্যন্ত আমরা খালি দেখছি, তারপর থেকে আমরা ওই ভিতরে ঢুকিও নেই। কোনদিন কার্যক্রম কি হয়েছে না হয়েছে তা জানিও না। জাদুঘর তো বহুত দিনে বানাইছে, এখনো তো কোনো কিছু আসেনি, কোনো কিছু আসেনি, খালি বানায় রাখি দিছে, কোনো কিছু আসেনি এখনো, একবারে খালি ঘর পড়ে আছে। আজ তালাবদ্ধ জাদুঘরটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্মৃতি পরিষদের এই নেতা। তা আমাদের প্রত্যাশা যে দ্রুত এই জাদুঘরটি খুলে দিয়ে এখন মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মারক এখনও বিভিন্ন জায়গায় রয়েছে এবং এই ৬ জানুয়ারি ট্র্যাজেডির যদি কোনো স্মারক থাকে সেগুলো সেখানে জমায়েত করে আমাদের প্রজন্মের জন্য উন্মুক্ত করা দরকার। ৬২ লাখ টাকা ব্যয়ে এই জাদুঘরটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজেডির এই কর্মকর্তা জানান ২০২২ সালে জাদুঘরটি হস্তান্তর করা হয়েছে মহারাজা গিরিজিনাথ উচ্চ বিদ্যালয়ের কাছে। মিউজিয়ামটির যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্র সমূহ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে ছিল হাই স্কুলে তাদের আন্ডারে আমরা হ্যান্ড ওভার করে দিই এবং বর্তমানে তারাই এই স্মৃতিসৌধটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলমান করে যাচ্ছে। কিন্তু মহারাজা গিরিজিনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জানান জাদুঘরটি হস্তান্তর করা হলেও জনবল না থাকায় তা চালু করা সম্ভব হচ্ছে না। জনবল না থাকায় এর কার্যক্রম এখনো চালু হয়নি। আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যেন এই জাদুঘরটি অবিলম্বে জনবল প্রদান সহ চালু করা হয় এবং যেন এলাকাবাসী তথা দেশবাসী যেন এই শোকাবহ ঘটনার শহীদদের স্মরণ করে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।